বিজেপির বিরুদ্ধে গর্জে উঠল ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস। ওয়ার্ড নম্বর 1 বাংলার জননেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের আহ্বানে এবং তৃণমূল নেতা প্রদীপ চাকির নেতৃত্বে ওয়ার্ড নম্বর 1-এ বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা। নানুর দিবস পালন, বাঙালির উপর দেশব্যাপী অত্যাচারের প্রতিবাদ, বাংলা ভাষার অসম্মানের বিরুদ্ধে গর্জে উঠুন। বিজেপি শাসিত রাজ্য একমাত্র তারা জানে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তাদের সামনে কথা বলার আর একটা মুখ্যমন্ত্রী নাই। আপনি দেখবেন যেখানে কংগ্রেসের মুখ্যমন্ত্রী, যেখানে বিজেপি অন্যান্য পার্টির মুখ্যমন্ত্রী, কারো মুখে বাক্য নাই। একমাত্র ব্যক্তি যে বাংলার প্রত্যেকটা জনসাধারণের দরদি ব্যক্তি, সে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যেহেতু তাদের বাড়া ভাতে ছাই দিতে আমার মুখ্যমন্ত্রী পারে, আমার নেত্রী পারে, তাই তার বিরুদ্ধে তো কথা বলবি। তাই আমার বাঙালিদের উপর আক্রমণটা করছে। ওয়ার্ড নম্বর 2 মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় তৃণমূল নেতা কামরুজ্জামান মণ্ডলের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি। ওয়ার্ড নম্বর 2-এ বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান, নানুর দিবস স্মরণে পথসভা, বাঙালির সংস্কৃতি ও ভাষার সম্মানে গর্জে উঠুন। ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা টাউনের উপর 1 নম্বর ওয়ার্ড থেকে 21 নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটা জায়গায় স্টিক কর্নার সভা হচ্ছে। এই সভার মূল উদ্দেশ্য হচ্ছে আজকের দিনকে বেছে নেওয়ার কারণ বাংলার মুখ্যমন্ত্রী সব সময়ের জন্য সহমর্মশীল, সমবেদনাপূর্ণ। আজকের দিনে তৃণমূল কংগ্রেসের 11 জন নেতা কর্মী আমাদের শহীদ হয়েছে, আপনারা জানেন, নানুরে, বীরভূমের নানুরে। তো তাই তাদেরকে স্মরণ করে আজকের দিনকে আমরা বেছে নিয়েছি। ওয়ার্ড নম্বর 3-এ তৃণমূল নেতা সেলিম রেজা শাহীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও পথসভা। বিজেপির দমন নীতির বিরুদ্ধে সোচ্চার হন, নানুর দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, বাংলার সম্মান রক্ষায় এক কণ্ঠে আওয়াজ তুলুন। যে সমস্ত সন্তানরা আমাদের আছে তারা বাইরে কাজে যায় পেটের জন্য, তাদের উপর বিজেপি শাসিত সরকার ব্যাপক হারে আক্রমণ করছে, তাদের সন্তানদেরকে বুকের রক্ত ঝরাচ্ছে, যেটা বাংলার মুখ্যমন্ত্রী সহ্য করতে না পেরে আন্দোলনের ডাক দিয়েছে। এই আন্দোলন হচ্ছে আজকের এই আন্দোলন। প্রতি সপ্তাহে শনিবার রবিবার আপনারা দেখবেন এই আন্দোলন চলবে। আমাদের সন্তানরা যাতে বিদেশে যে আঘাতপ্রাপ্ত না হয় তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মানুষকে সচেতন করবে এবং বাংলার মুখ্যমন্ত্রী তাদের আইডেন্টিফাই কোনো ব্যবস্থা করবে, যার মাধ্যমে আগামীতে তারা যাবে, তাদের যাতে ক্ষতি করতে না পারে সেই চেষ্টা করবে। ওয়ার্ড নম্বর 5 ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং তৃণমূল নেতা সালামতুল্লাহ শেখের নেতৃত্বে ওয়ার্ড নম্বর 5-এ বিশাল প্রতিবাদ মিছিল ও পথসভা। বিজেপির জুলুমবাজির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, নানুর শহীদদের প্রতি শ্রদ্ধা, বাংলা ভাষা ও বাঙালির সম্মানের পক্ষে একজোট হন। অত্যাচার হচ্ছে পরিযায়ী শ্রমিকদের প্রতি, বিশেষ করে উড়িষ্যা, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, বিভিন্ন বিজেপির শাসিত রাজ্যগুলোতেই অত্যাচার বাঙালির প্রতি হচ্ছে এবং এত প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও বাংলাদেশে বলে এই পশ্চিমবাংলার মানুষকে হয়রানি করছে। তার প্রতিবাদে আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে, বুথ থেকে শুরু করে সারা রাজ্যে এই আন্দোলন চলছে। ওয়ার্ড নম্বর 6 তৃণমূল নেতা নুরাবুল হকের নেতৃত্বে ওয়ার্ড নম্বর 6-এ বাংলার স্বার্থে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামল তৃণমূল। ঐতিহাসিক নানুর দিবস পালন, দেশজুড়ে বাঙালির ওপর অত্যাচারের প্রতিবাদ, বাংলাকে অপমানের জবাব চাই। মানুষ কি খাবে, কি ভাষায় কথা বলবে, সে অধিকার বাঙালি জাতির। নিশ্চয় বিজেপির অধিকার নয় যে তাদের অধিকারকে খর্ব করার। তাদের উপরে যে অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, তার প্রতি আন্দোলন আমরা সামিল হয়েছি। এই বিজেপির বর্বরতার অত্যাচারের প্রতিবাদে আমরা সমস্ত জনগণ মিলে আগামী দিনে লড়াইয়ে দেখিয়ে দিব। ওয়ার্ড নম্বর 11 বাংলার জন্য, বাঙালির জন্য ওয়ার্ড নম্বর 11-এ তৃণমূল নেতা মিরাজুল শেখের প্রতিবাদ কর্মসূচি। বিজেপির বাংলা বিরোধী চক্রান্তের বিরুদ্ধে ধ্বনি তুলুন, নানুর শহীদদের স্মরণে পদযাত্রা, বাংলা ভাষার গৌরব রক্ষায় ঐক্যবদ্ধ হন। আজকে দেখুন, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বাংলাতে অবাঙালি এসে ব্যবসা করছে, তাতে কোনো দোষ নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে কিছু বলারও প্রয়োজন মনে করে না। কিন্তু আজকে লক্ষ্য করে দেখা যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলো যেগুলো বিশেষ করে, সেখানে বাঙালি যারা পরিযায়ী শ্রমিকরা যারা পেটের দায়ে কাজ করতে যাচ্ছে, তাদেরকে আজকে ওখানে থানা দিয়ে বিভিন্নভাবে হ্যারাস করে তাদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে কাজ থেকে তাড়িয়ে বিতাড়িত করা হচ্ছে, তাদের প্রতি আঘাত আনা হচ্ছে, তাদেরকে বাঙালি বললে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। এই ধরনের অত্যাচার যেভাবে শুরু করেছে বিজেপি শাসিত রাজ্যগুলো, তার প্রতিবাদে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় দলনেত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকারের নির্দেশে এবং টাউন সভাপতি তত্ত্বাবধানে 11 নম্বর ওয়ার্ডের কর্মীদেরকে নিয়ে আজকে আমি নিজে প্রতিবাদ সভা আয়োজন। ওয়ার্ড নম্বর 13-এ তৃণমূল নেতা ওমর আলীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও পথসভা। বিজেপির দমননীতির বিরুদ্ধে সোচ্চার হন, নানুর দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, বাংলার সম্মান রক্ষায় এককণ্ঠে আওয়াজ তুলুন। নানুর দিবস পালন হচ্ছে এবং আজকে এই বাংলা থেকে পরিযায়ী শ্রমিকরা যেভাবে বাইরে গিয়ে আজকে অত্যাচারিত হচ্ছে, বাংলা ভাষা কথা বললে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, তার জন্য আমরা তীব্র প্রতিবাদ করছি এবং বিজেপি সরকারকে আমরা 1 ইঞ্চি জমি ছাড়তে চাই না এই বাংলা থেকে। আগামী বিধানসভা নির্বাচনে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে। আমরা সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি।